আলা হযরত বলতেছেন আমার পুরো জীবনটা আমি রাসূল পাকের এত এশকের ভিতর আমার আব্বা নখি আলী খাঁ আর আমার আম্মা ছিলেন জগৎ বিখ্যাত একজন মহিষী রমণী। আমার আম্মার হাতে গড়ে আমি আলা হযরতের শিক্ষার সূচনা হয়েছেন। সুবহানাল্লাহ। বলছে আমি কখনো আমি আহমদ রাজা ঘর থেকে বের হই নাই আমার মায়ের অনুমতি ছাড়া। সুবহানাল্লাহ। আমি 13 বছর বয়সে ফতোয়ার কিতাব লিখতেছি, আমি ফতোয়া প্রদান করছি, সর্বপ্রথম আমার মা থেকে দোয়া নিয়েছি। এই দুনিয়ার মানুষ আমি আহমদ রাজা, আমি আহমদ রাজা আমার মায়ের দোয়ার একটা ফসল। সুবহানাল্লাহ বলেন। সে আহমদ রাজা যে আলা হযরতের নাম শুনলে আমাদের চোখের ভিতরে মদিনা শরীফ বাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। সে আলা হযরত বলেছিলেন তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ, মেরে চশমে আলম সে চুপ জানে ওয়ালে। মদিনা শরীফ দ্বিতীয়বার যখন গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো আহমদ রাজা, ওই আহমদ রাজা যে আহমদ রাজা হিন্দুস্তানে একদল বের হয়েছে, নবীগো যে বলেছে আপনি রওজার ভিতরে নাউজুবিল্লাহ মির্জালিক, আপনি রওজার ভিতরে মৃত, নাউজুবিল্লাহ বলেন, আপনি মরে মাটির সাথে মিশিয়ে গিয়েছেন। সেদিন আমি বলেছিলাম না, তু জিন্দা হে আল্লাহ, আল্লাহর কসম বলছি আমার নবী রওজায়ে মুবারকে জিন্দা জিন্দা জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। সে আলা হযরত যখন মদিনা গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ হিন্দুস্তানের মানুষকে জিজ্ঞেস করলে আমি কিভাবে জবাব দিব? তখন আলা হযরত বলতে লাগলেন, वो सुवे लाज़ारे पीरते हैं तेरे दीने ए बहारे पीरते हैं। सुबहानाल्लाह। এটা লিখতেছেন লিখতেছেন লিখতেছেন, দিদার পাই না। সর্বশেষ বলতেছেন, कोई क्यों पूछे तेरी बात रज़ा, कोई क्यों पूछे तेरी बात रज़ा, तुझसे कोते हज़ारे पीरते हैं वो सोवे लाज़ारे पीरते हैं। সুবহানাল্লাহ বলেন। এই কলি পন্থীদেরই আমার নবীর দিদার তিনি পেয়েছেন। আর জোরে বলেন, দিদার পাওয়ার পরে তারপরে তিনি লিখতেছেন, আরে জান দিল খুশি খিরাতে সবই তো মদীনে পৌঁছে, तुम नहीं चलते रज़ा सारा तो समान गया, नेमतें बांटता। जो बोलें सुभान अल्लाह।